নমস্কার বন্ধুরা, মাম সিরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তাহলে চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। মর্নিং সোনা বাবা, এই দেখো আমার সোনা বাবার হাতে কি কি এটা কি বাবা? ট্রেন? কার ট্রেন এটা? ও সদ্য ঘুম থেকে উঠেছে, আর যে জিনিস নতুন পায় সেই জিনিস ও না নিয়ে ঘুমোতে পারে না। এই সবে ও ঘুম থেকে উঠলো। যাই হোক, আমি উঠেছি অনেক আগে, আমি ঘরের কাজ সেরে নিয়েছি। এখন ছেলেকে নিয়ে নিচে যাব, ছেলের দাঁত ঠাত মাজিয়ে তারপর নিজে চা খাবো। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে। দেখো, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো? দেখো দেখো, এই মাত্র কথা বলছিলাম আর এর মধ্যেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। দেখো, ছেলেকে নিচে পাঠিয়ে দিয়েছি, আমিও নিচে যাব। এরপরে যাই, গিয়ে চা খেয়ে তারপরে তোমাদের সাথে চা খাচ্ছি। আর এদিকে হচ্ছে বাপ বেটার মধ্যে ঝামেলা চলছে। এই দেখো, কেন বলছো কেন ওকে? ওর বহুত নকশা শুরু হয়েছে, এইটা খাবো না, ওইটা খাবো না, ওইটা মুখে পড়লে এইটা বমি করে দেবো। হ্যাঁ সত্যি, আগে কিন্তু সব খেতো, এখন দেখো একদম যেন 12টা বেজে গেছে। বড় হচ্ছে, শয়তান তৈরি হচ্ছে। পেটাও ধরে এই সব স্কুলে গিয়ে সব শয়তানদের সঙ্গে মিশছে। যত শয়তান স্কুলে সব বড় শয়তানি বুদ্ধি একটা। এদিকে টিফিন রেডি করছে নিজের। তুই ঝগড়া করছিস বাবার সঙ্গে কেন? কিরে, কেন? ওটা তোর বাবা হয় না? বাবার সঙ্গে কেউ অ্যাকশন করে? তুই বাবার সঙ্গে ঝগড়া করছিস? দেখো কি গো, দেখো ধূপকাঠি গুলো নিয়ে কি করছে, কিছু বলো। ও আমার স্নান হয়ে গেছে, এবারে যাব আমি পুজো দিতে। সকালবেলা বাপ আর বেটার মধ্যে ঝগড়া হলো, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। কেন হলো সেটা বলি। কালকে চাউ করা হয়েছিল, নিরামিষ চাউ। তো তাতে ক্যাপসিকাম দেওয়া হয়েছিল, গাজর দেওয়া হয়েছিল, বরবটি দেওয়া হয়েছিল। কিন্তু আমার ছেলে ক্যাপসিকাম দেখেই সেইখানেই আর চাউটা খেতে চাইছে না। ক্যাপসিকামটা তুলে রাখা সত্ত্বেও ওর ফ্যাকনা শুরু হয়ে গেছে। আগের সপ্তাহে খেয়েছে, এ সপ্তাহে খাবে না। তো তার বাবা ওর জন্য বলেছে যে সে কিছু আর বানিয়ে তার ছেলেকে দেবে না। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। পুজোটা দিয়ে নেই। আমার পুজো হয়ে গেছে, এখন ঝড় ছেড়েছে। এদিকে আমার শ্বশুরমশাই চলে এসছে। এই দেখো, এই যে। তুই কি পারবি সাইকেলটা তুলতে? এই দেখো সবাই, আর আমার শাশুড়ি বসে আছে, কখন আমার শ্বশুর মশাই আসবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। এই দেখো আমার শ্বশুর পারছে গাছ থেকে। কি পারবে? আর পারবে? এই যে হচ্ছে আমাদের গাছ, আর এই হচ্ছে তার পেয়ারার অবস্থা। দেখো, খেয়ে নিয়েছে বাদুড়ে, গেছে ভোগের খাতায় চলে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, মায়েরও প্রায় খাওয়া শেষ। বাবা আর সোনার বাবা উপরে চলে গেছে, আর এই যে মহারাজ মাংস খাচ্ছে। আজকে আমাদের মাংস হয়েছিল, তো মাংস খাচ্ছে। খাচ্ছে দেখো, খাচ্ছে দেখো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এইটুকুই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের জন্য। টাটা।